জয় নিতাই, জয় গৌর, জয় সীতানাথ। তোমরা সকলে কেমন আছো? আশা করছি নিতাই যাদের কৃপায় ও করুণায় সকলেই ভজনে আছো, সুস্থ আছো। তো আমি অনেক ভালো আছি। আজকে নৃসিংহ চতুর্দশী, তো তোমাদের সকলকে নৃসিংহ চতুর্দশীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই বলে রাখি, আমার কাছে নৃসিংহদেবের চিত্রপট বা বিগ্রহ আদি না থাকার কারণে আমি গোপাল বিগ্রহে কিন্তু অভিষেক করছি। তো প্রথমে পঞ্চামৃত দিয়ে, তো তারপর শুদ্ধ জল, গোলাপ জল টল দিয়ে শুদ্ধ একটা জল তৈরি করেছি, তো সেইটা দিয়ে আমি ভগবানের অভিষেক করছি। তো তোমাদের কাছে, যাদের কাছে নৃসিংহদেবের বিগ্রহ বা চিত্রপট না থাকলে, বাড়িতে গোপাল বা রাধা মাধবের বিগ্রহ থাকলে তো তাতেই তোমরা সেবা পূজা অভিষেক করবে। তো নৃসিংহ চতুর্দশীর দিন কিন্তু অবশ্যই সন্ধ্যার পর্যন্ত উপবাস করতে হবে, কারণ ভগবান নৃসিংহদেব সন্ধ্যাকালে আবির্ভূত হয়েছিলেন। তো সেই কারণে নৃসিংহ চতুর্দশীর দিন সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকতে হবে। তো তারপর অনুকল্প প্রসাদ, অর্থাৎ আমরা একাদশীতে যেরকম প্রসাদ পাই সেই রকম ফল, সবজি, শরবত এরকম ভোগ নিবেদন করে ভগবানকে সেই প্রসাদ পেতে পারবো। তো পরদিন টাইম মতো পালন সারতে হবে। তো তোমরা দেখলে আমি ভগবানের অভিষেক করে নিলাম। করে নেওয়ার পর আমি এখন ভগবানকে শৃঙ্গার করে নিয়েছি। তো তোমরা দর্শন করতে থাকো। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, সেই কারণে ভগবানকে শুধু একটা ফুলের মালা পরেছি, ফুল আর তুলসী দিয়ে একটা মালা তৈরি করেছি। আর তোমরা আমার যুগল দর্শন করছো, তোমার রাধা বিনোদকেও দেখো কি সুন্দর লাগছে। আর এই শৃঙ্গারটা কেমন লাগছে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। আর এই শাড়িটাতে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আর যদি তোমরা আমার রাধা মাধবের এরকম ড্রেস আপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি তাহলে তাদের এরকম শৃঙ্গার করার ভিডিও তৈরি করে অবশ্যই দেব। তো তোমরা দর্শন করলে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মহারানী, আর পাশে আমার গুরুবর্গরা সকলে রয়েছেন। আর কে কে নৃসিংহ চতুর্দশী ব্রত করেছো অবশ্যই কমেন্ট করো। তো সকলে চেষ্টা করবে, এইবার যারা করতে পারোনি তারা পরের বার অবশ্যই চেষ্টা করবে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করার। তো আজকে এইটুকুই, এখন আরতি করে নিচ্ছি, তো তারপর আমরা প্রসাদ পাবো। তো আজকে ফল ভোগ লাগিয়েছি। আর নৃসিংহদেবের সবচেয়ে প্রিয় যে পানকম, সেটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এটা কিন্তু ভগবান নৃসিংহদেবের খুবই প্রিয় একটি পানীয়। তো এটা অবশ্যই তোমরা এই ব্রতের দিন তৈরি করবে। আর ভগবানের প্রিয় ফল হচ্ছে আম, তো অবশ্যই চেষ্টা করবে নৃসিংহ চতুর্দশীর দিন ভগবানকে আমের ভোগ লাগাতে। তো আমি আরতি দর্শন করলে এবার তোমরা সকলে ভোগ দর্শন করো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।